যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে আশ্রয় আবেদন করানোর ঘটনায় তোলপাড় চলছে বাংলাদেশি কমিউনিটিতে। সাজানো নির্যাতনের গল্পের আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। সবই চলছে অসাধু আইনজীবীদের সহযোগিতায়। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সহজতর করতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নানা ধরনের প্রতারণার ঘটনায় চলছে সমালোচনা। এমন ঘটনা নতুন নয়, এর আগেও ভুয়া ডকুমেন্ট, সাজানো বিয়ে, মিথ্যা নির্যাতনের কাহিনী কিংবা জাল চাকরির অফার লেটার তৈরির অভিযোগে গ্রেপ্তার, জরিমানা, এমনকি আইনি পেশার লাইসেন্স হারানোর ঘটনাও ঘটেছে কয়েকজনের ক্ষেত্রে। এসব নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ। সাধারণ জনগণ এতে আইনজীবীদের কাছে প্রতারিত হচ্ছে, যেখানে আইনের সহায়তা নিতে যাচ্ছে তাদের কাছে প্রতারিত হচ্ছে। এটা আসলে কোনোভাবে কাম্য নয়। বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে অবাধ অনেক লোককে ফাঁসিয়ে দিতেছে। আমাদের আইনি সেবা অবশ্যই আমাদের দরকার। যারা আমরা এই আইনি সেবা নিতে চাই, ভালো সলিসিটার অবশ্যই যেতে হবে। আর যারা এই কাজ করে ভুয়া ডকুমেন্ট বানায়, ফেক ডকুমেন্ট বানায়, এরা অ্যাবাউট করে চলতে হবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বসবাস বা বৈধতা পাওয়ার ক্ষেত্রে মিথ্যা তথ্য বড় ক্ষতির কারণ হতে পারে। এই ক্ষেত্রে প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকার পরামর্শ তাদের। রেজিস্টার্ড কোয়ালিফাইড কোনো আইনজীবী যদি এই ধরনের অনৈতিক কাজে জড়িত থাকে, তাহলে অবশ্যই তার রেগুলেটরি বডিতে আপনি কমপ্লেন করতে পারেন। এখানে কিন্তু সলিসিটর ব্যারিস্টার যারা আছেন তাদেরকে কিন্তু স্ট্রং রেগুলেটরি বডি, তারা কিন্তু এখানে রেগুলেট করে। সুতরাং কেউ পার পেতে পারবে না যারা কোয়ালিফাইড। আমাদেরকে এই বেডাফুলগুলোকে চিহ্নিত করে এটা আইনের আওতায় যেরকমভাবে আনা দরকার। যারা সার্ভিস ইউজার তারাও যাতে অন্যায় কিছু দাবি না করে, অন্যায় যা করে যাতে এই অন্যায়ের অংশীদার না হন। এবং আপনার যদি ক্লেম থাকে, কোনো গ্রাউন্ড থাকে, অবশ্যই আপনি পার্সু করবেন যথাযথ ডকুমেন্ট দিয়ে। যুক্তরাজ্যে মিথ্যা তথ্য বা জাল নথি ব্যবহার ধরা পড়লে আবেদন বাতিল, ভবিষ্যতে নিষেধাজ্ঞা, এমনকি আইনি জটিলতায় পড়ার ঝুঁকিও থাকে বলে জানান তারা। ব্রিটেনে বসবাসের বৈধতা অর্জনের আশায় কিছু চক্র বেছে নিচ্ছে বেআইনি পথ। মিথ্যা তথ্য দিয়ে আশ্রয় আবেদন, ওয়ার্ক পারমিট কেনাবেচা, ভুয়া কাগজপত্র দাখিল সহ নানা অপকর্মে জড়িয়ে যাচ্ছেন তারা। এমনকি উদ্বেগজনক বিষয়, এসব কর্মকাণ্ডে নাম জড়াচ্ছেন কিছু বাংলাদেশি আইনজীবীও। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি কমিউনিটির সুনাম। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।